স্বাগতম সবাইকে। আমাদের এই লেকচারটা হচ্ছে ট্রেন সম্পর্কিত সমস্যার উপর। তো আমরা এই সমস্যাটা আলোচনা করব হচ্ছে এই লেকচারটাতে যে ট্রেন আর পোল সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেটা। তো আসলে প্রথমে দেখে নিই যে পরীক্ষাতে আসলে কি রকমের প্রবলেমটা আসে যে আমাদের সলিউশন করতে হয়। তো এরকম কি আসে যে আমরা ট্রেনের উপর বসে যাচ্ছি আর পোল এসে আমাদের মাথায় হঠাৎ করে বাড়ি দিল? না, আসলে এরকম না। এরকম আমার মাথাতেই আসে, শুধু পরীক্ষাতে কখনোই আসে না। তো দেখি পরীক্ষাতে আর কি রকমের আসে। যে ট্রেন লাইনের পাশে পোল থাকবে, এটা স্বাভাবিক, সিগন্যালের জন্য পোল থাকবে বা কিছু। তো ট্রেন নির্দিষ্ট বেগে আসে, এসে একটা সময় পর ট্রেনটা পোলটাকে অতিক্রম করে যায়। এখন যে বেগটাতে আসে এবং অতিক্রম করার যে সময়, এই দুইটা ভ্যালু ক্যালকুলেশন করে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে। ট্রেন আসলে কতটা লম্বা, এতটুকু। তো এটার জন্য আমরা অন্য একটা ঘটনাক্রম একটু আলোচনা করি। যে ছোটবেলায় মোটামুটি 8-9-10 আমরা একটাই পড়ছি যে গতিবেগের যে সংজ্ঞাটা, সেটাতে যে একটা নির্দিষ্ট বস্তু যখন সময়ের সাপেক্ষে কত দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের বেগ, তাই তো? হ্যাঁ, এরকম কিছুই হবে। তো সেরকম যদি কিছু চিন্তা করি, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের এইখানে ট্রেনটা স্থির অবস্থায় আছে আর আমাদের যে পোলটা আছে এটা মুভ করতেছে। আমরা ধরে নিই জাস্ট চিন্তার জন্য, বা আমরা পোলটাকে ধরে নিই যে কোনো একটা বিন্দু বা কিছু। তো আমাদের পোলটার একটা নির্দিষ্ট গতিবেগ আছে, ধরে নিই সেটা ভি। আর এই যে লেন্থটা, ট্রেনের দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এস ধরে নিচ্ছি, একটা ডিস্টেন্স আর কি, নমিনাল ডিস্টেন্স, এটা আর কি বোঝার সুবিধাতে। তো আমরা একটা নির্দিষ্ট সময়ে চিন্তা করি যে এটা পোলটা ট্রেনটাকে অতিক্রম করে যাচ্ছে, সেই সময়টা হচ্ছে কত? 20 সেকেন্ড। হ্যাঁ, এখানে 5 ছিল, এখানে হচ্ছে 25 আছে, তাহলে হচ্ছে 20 সেকেন্ড সময় নিছে। তো আমরা যদি সেই পুরনো সূত্রটার দিকে তাকাই যে গতিবেগ হচ্ছে ডিস্টেন্স আর টাইমের রেশিওটা আর কি। তো সেক্ষেত্রে আসা হচ্ছে যে এস ইকুয়াল টু ভিটি, যে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তো এই যে ঘটনাক্রমটা, এটাই কিন্তু আসলে আমাদের আগের যে ঘটনাক্রম ছিল যে একটা ট্রেন পোলটাকে পাস করে যাচ্ছে, জিনিসটা কিন্তু একই, পুরোটাই একই। শুধু মানে আগে বুঝতে অসুবিধা হওয়ার জিনিসটা হচ্ছে কি, যে আমরা যখন চিন্তা করি যে একটা বড় ট্রেন পাস করতেছে একটা পোলকে, তখন ট্রেনের একটা ডিস্টেন্স আছে, এইটা হচ্ছে একটা চিন্তার জিনিস। কিন্তু আমরা যখন এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটার দিকে তাকাই, তখন আমরা চিন্তা করি যে আমরা তো পড়ছি যে একটা নির্দিষ্ট বিন্দু বা একটা বস্তু, ছোট একটা জিনিস বড় কোনো এরিয়া আর কি ক্রস করছে। তো সেই জন্য আর কি এই মানে ঘটনাক্রমটা একটু আলোচনা করলাম। কিন্তু জিনিসটা মানে আগের জিনিসটাও যে এই জিনিসটাও তাই, পুরোই সেম জিনিস, একই জিনিস। তো সেইভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের যে ট্রেনের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি বের করতে হয়, তাহলে আমরা বলতে পারি যে এস ইকুয়াল টু ভিটি, যে লেন্থ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। আমরা কোনো কোনো সময় এটাকে এস কে এলও বলতে পারি, যে এল ইকুয়াল টু ভিটি, মানে করে কোনো সমস্যা না আর কি। তো এই সূত্র দিয়ে মোটামুটি এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে শেষ করা যায়। তো আমরা দেখি আর কি একটা প্রবলেম। তো আমরা ধরে নিচ্ছি না, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে 62 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রেন আসছে এবং পোলটাকে ক্রস করছে 8 সেকেন্ডে। A train running at the speed of 62 কিলোমিটার পার আওয়ার crosses the pole in 8 seconds. What is the length of the train? ট্রেনের দৈর্ঘ্য কত? ওকে, তো আমাদের এটা বের করা লাগবে। তো এটা বের করার জন্য আমরা আমাদের সূত্রটা লিখি, is equal to vt, length equal to velocity into time. ওকে, কিন্তু এইখানে দেখেন আর একটি গ্যাঞ্জাম করে দিছে এরা, যে এরা ইউনিটগুলো মিশিয়ে ফেলছে দেওয়ার সময়। এরা মানে কি, আমরা যখন করতেছি, আমরা প্রবলেমটা এখানে যখন প্লেস করছি, ইউনিটটা মিশিয়ে লিখছি 62 কিলোমিটার পার আওয়ার
আর এখানে হচ্ছে 8 সেকেন্ড। মানে পরীক্ষাতে তো এইভাবেই আসে সাধারণত, যে স্পিডটা সাধারণত কিলোমিটার পার আওয়ারে মাপা হয়, আর এইটা হচ্ছে টাইমটা খুব অল্প সময় হয় বলে সেকেন্ড। কিন্তু টাইমের ইউনিট যদি আমরা করি যে কোনো ক্যালকুলেশনের জন্য, অবশ্যই আমরা এক ইউনিট এনে নেব। যেহেতু আমরা এখানে সেকেন্ড টাইমের ইউনিট এনেছি, সেকেন্ডের সাথে হচ্ছে এটা আওয়ার আছে, তাহলে আমরা এটাকে সেকেন্ড করে নেব। কিন্তু আমরা যদি দুটাই সেকেন্ড করে নিই, তাহলে হচ্ছে কিলোমিটারটাকেও মিটার করে নিতে হবে, কারণ মিটার আর সেকেন্ড হচ্ছে একই মানে লেভেলের ইউনিট আর কি। তো সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য একটা শর্টকাট দেখা দিচ্ছি, যে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, সরি আমার এখানে একটু দেখাতে ভুল হয়েছে, হ্যাঁ গুণ করি, কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর কিছু না। তো আমাদের এখানে হচ্ছে 17.222 মিটার পার সেকেন্ড আসছে। যদি 62কে মানে 62কে আমরা 5/8 দিয়ে গুণ করি, তো আমরা বসায় দিই এটা আমাদের ইকুয়েশনে, 17.222 মিটার পার সেকেন্ড ইন্টু 8 সেকেন্ড, আমাদের গুণ করলে 17.22 ইন্টু 8 আসলে হচ্ছে 137.78 মিটার। এটা এই ট্রেনের লেন্থ। তো এভাবে অঙ্ক আসলে তোমরা পারবো আর কি। তো একটা করে এই অবস্থা দেখে রেখে দিলে তো সমস্যা, আমি আরও 2-3টা প্রবলেম দিচ্ছি, একটু প্র্যাকটিস করবেন আর কি। আর যদি কোনো সমস্যা হয় যে অঙ্কের উত্তর ঠিক আছে কিনা বা কিছু ক্রস ম্যাচ করার জন্য আমাদের ওয়েবসাইটের যে ট্রেনের ইটা আছে, সেকশনটা আছে প্রবলেমের, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রবলেমের ভিতর ট্রেনের প্রথম ইউনিটেই আছে লেকচারে। তো এখান থেকে আর কি ক্রস ম্যাচ করে নেবেন উত্তরটা ঠিক আছে কিনা, আর সহজভাবেই করেন, সমস্যা নেই। ধন্যবাদ পুরো লেকচারটা দেখার জন্য। বেশ বড় হয়ে গেল।